ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين এই আয়াতগুলোর সারাংশ হলো এই আল্লাহ তাআলা বান্দাকে দুই রকমের পরীক্ষা করে একটা হলো জানের উপরে পরীক্ষা আর একটা হলো মালের উপরে পরীক্ষা মাল দিয়ে পরীক্ষা করে জানের উপরে পরীক্ষা করে জ্বর দেয় বিমার দেয় রোগ দেয় দুই রকমের পরীক্ষা আল্লাহ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পয়গম্বর মুসা আমি সর্বপ্রথম তার ঘোড়ার উপর একটা মুসিবত দিয়েছিলাম ঘোড়াটা মরে যাবে আর সে জানে পয়সা যাবে কিন্তু ঘোড়ার মুসিবতটা সে গ্রহণ করে নাই এরপরে মুসিবত দিয়েছিলাম টাকার উপরে এই টাকার মুসিবতটাকেও সে গ্রহণ করে নাই একে একে দুইটা মালের মুসিবত বন্দা যখন গ্রহণ করে নাই আমি আল্লাহ তাআলা ইচ্ছা কইরা এখন তার জানের উপরে মুসিবত দিছি এখন বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না এখন মরণটাকে সে নিজেটাই না আনছে সিজদার মধ্যে পড়া বনি ইসরাঈল আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি আমার মন মতন চইলা মরণটারে টাইনা আনছি আমি যদি আল্লাহর মর্জি মোতাবেক চলতাম আল্লাহ যেইভাবে বলছে সেইভাবে চলতাম অর্থাৎ আল্লাহর বিধান হইল বিপদ আপদ আসার আগে জানায়া দেয় না গোপন রাখে এর মধ্যেই বন্দার মঙ্গল আছে আর জানতে চাইয়া আমি আমার মরণটারে টাইনা আনছি জোরে বলেন ঠিক কিনা এই জন্য দোস্ত আবার প্রত্যেকটা মানুষ মাবুদের আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান মাইয়াজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ উম্মতের নরনারীরা শুনুরি তোমার যে এত বড় বডি এত বড় শরীর এই পুরাটা শরীরের মধ্যে তুমি যদি দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব নিতে পারো দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব নিতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো এই আমার দিকে সাথ কয়টা অঙ্গ কয়টা একটার নাম হইল জিহ্বা এই যে জবান আর একটার নাম হইল লজ্জার স্থান জিরমুহু সাগীরুন ইসমুহু কবীরুন জিহ্বার আকারে অনেক ছোট কিন্তু গুনাহ করে অনেক অনেক বড় 60 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছেন তাহাজ্জুদ করছেন জিকির আজকার করছেন কিন্তু হঠাৎ করে জিহ্বাটা দিয়া আমার আল্লাহর একটা গালি দিলে আমার নবীর একটা গালি দিলে হক্কানি একজন আলেমকে গালি দিলে আলেমকে গালি দেওয়া কুফরি আল্লাহরে গালি দেওয়া কুফরি নবীরে গালি দেওয়া কুফরি এই জবানটা দিয়া সামান্য একটু জিহ্বাটা খরচ কইরা আল্লাহর নবীরে আলেমরে গালি দিলেন এই 70 বছর যে ইবাদত করছিলেন বাবা একটা কুফরি কলমা বাইর করার কারণে 70 বছর ইবাদত মাটি হয়ে গেছে বলে বলেন ঠিক কিনা 70 বছর পর্যন্ত নাফরমানি করছেন এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় করে নাই তো হঠাৎ করে এই জবানটা খরচ কইরা মাবুদের হাজির নাজর যায় না ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার ঘোষণা দেওয়ার সাথে সাথে জিহ্বাটা খরচ করার সাথে সাথে 70 বছরের গুনাহ মাফ হইয়া ওই লোকটার নাম জান্নাতের লিস্টের মধ্যে উঠে গেছে সুবহানাল্লাহ এই জবানে মানুষের জান্নাতে পৌঁছায় জবানে মানুষের জাহান্নামে পৌঁছায় কথা জোরে বলেন ঠিক কিনা 3টা গুনাহ যার মধ্যে থাকবে ওই লোকটা জাহান্নামী জোরে বলেন কয় গুনাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা হুমাযা শব্দের অর্থ হইল এরকম পিছনে পিছনে গীবত শেখায়ত করা গীবত শেখায়ত করুন না মানুষ বাংলাদেশে এই কথা কর আসেনি গীবতের অর্থ হইল
একটা মানুষের একটা দোষ আছে, এই দোষটা তার সামনে না বইলা পিছনে বলা। যেমন একটা মানুষ আন্দা, হেরে সামনাসামনি বলে রাবিয়ার বাপ, সামনাসামনি বলে মেম্বার সাহেব, সামনাসামনি বলে দোকানদার সাহেব, কিন্তু পিছনে কয় কানার ঘরের কানা, আন্দার ঘরের আন্দা। একটা লোকের যে দোষটা আছে, এই দোষটা সামনে না বইলা পিছনে বলা, এটার নাম জোরে বলেন কি? এই জোরে বলেন কি? গীবত। এই গীবত করুন না মানুষ সমাজে আছে না নাই? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। ও ফরমানিশিন মায়েরা, দোকানদার বাবারা, যুবক তরুণ বাবারা, তোমাদের অনুরোধ করি বলছে বাবা, গীবত জিনার থেকে আরো মারাত্মক। কারণ কি? যেই লোকটা জিনা করে, এই লোকটা নিজের অপরাধী মনে করে। যেই লোকটা জিনা করে গোপনে গোপনে করে, এই লোকটা জিনা করছে নিজের অপরাধী মনে করে আল্লাহর কাছে তওবা করার জন্য চেষ্টা করে। জিনা করে যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গীবত করে যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটায় মাফ করে না দিবি। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হইল পিছনে পিছনে বদনাম বলা, আর 2 নম্বরে হইল সামনাসামনি মানুষকে অপমান করা, এটাও কবিরা গুনাহ। আর 3 নম্বর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে 1 লাখ হয়েছে, আরো 50,000 কেমনে হবে? 50 হওয়ার পরে আরো 50 হলে 2 লাখ হবে। শুধু কেবল গনে, শুধু কেবল মাল জমা করে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে আমি যেই পরিমাণ মাল কামাই করছি 100 বছর খাইয়া শেষ করা যাবে না, 200 বছর খাইয়া আমার সম্পত্তি শেষ হবে না। আমার আল্লাহ বলেন কাল্লা, কপাল ফোরাতে তোর এই ধারণা ঠিক না। আমি আল্লাহ ইচ্ছে করলে তোর এত বিশাল সম্পদেরই একদিনে ধ্বংস করে দিতে পারি, 1 মাসে তোরে ফকির বানিয়ে দিতে পারি, 1 সপ্তাহের মধ্যে ফকির বানিয়ে দিতে পারি। এমন ফারাজে আল্লাহ পারে, এটা লক্ষ লক্ষ বার দেখাইয়া দিয়েছে। করে বলেন ঠিক কিনা? লাইম বাজান্না ফিল হুতামা, গীবতের গুনাহ লইয়া, আরেকজনকে অপমান করার গুনাহ লইয়া, মালের যাকাত ইত্যাদি না দেওয়ার গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, লাইম বাজান্না ফিল হুতামা, তোমার হুতামা নামের জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, বান্দা তুমি কি জানো হুতামা জাহান্নামটা কত কঠিন? নারুল্লাহিল মুকাদা, যেই জাহান্নামের আগুনে তেজ এবং পাওয়া অনেক অনেক বেশি। তাত্তলিউ আলাল আফিরিদা, যেই আগুন তোমার কলিজা পর্যন্ত জ্বালাইয়া দিবি। বলে হুজুর দুনিয়ার আগুনেই তো মানুষের কলিজা গুড়া জ্বালাইয়া দেয়, তাহলে এখানে আখিরাতের এরকম জাহান্নামের আগুনের কথা কেন বলল? বলে দুনিয়ার আগুন যদি কারো শরীরের মধ্যে লাগে, চামড়াটা জ্বলার পরে গোশতের মধ্যে যাওয়ার আগে দেশে মইরা যায়, কিন্তু জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগানো হবে, চামড়া জ্বলবে, এরকম গোশত জ্বলবে, কলিজাটা ফা ফা করে জ্বলবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আগুন দাউদ করে জ্বলবে, কিন্তু তার মৃত্যু হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহা আলাইহিম মুসাদা, এইভাবে গীবতের গুনাহ লইয়া, আরেকজনকে প্রকাশ্যে অপমান করার গুনাহ লইয়া, মালের যাকাত না দেওয়ার গুনাহ লইয়া যদি কবরে যাও, ইন্নাহা আলাইহিম মুসাদা, তোমাদের হাত পাগুলারে বান্ধা হবে ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে। তাইলে আজকের থেকে একটা নিয়ত করবো, বাবা জীবনে এই জবান দিয়ে কারো গীবত করবো না, কাউকে সামনাসামনি অপমান করবো না। মাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই মালের যাকাত থেকে বিরত থাকবো না। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। 2টা অঙ্গ,
কথা কর কয়টা অঙ্গ একটার নাম হলো জবান আর একটার নাম হলো লজ্জা স্থান জিনা বেবিচার ঠিক আছে নিজেরে বাঁচায় রাখা জবানটা কেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এরকম স্বামী স্ত্রী আসেন বাংলাদেশে বেরি কান্দে গালে হাত দিয়ে আরেকজনকে কি হয়েছে আমার স্বামীটা বড় খারাপ কথা কথা মারধর করে গালিগালাজ করে স্বামীর সাথে সম্পর্ক যদি খারাপ হয় অমুক জায়গার মধ্যে একজন বড় হুজুর আছে গিয়া তাবিজান তাবিজ দিলে স্বামী স্ত্রীর মোহাম্মত বাড়বো গেছে আল্লাহ বলে গেছে হুজুর আপনার তাবিজে উমুকের জামাই ওর মধ্যে মোহাম্মত বাড়ছে হুমুকের জামাই ওর মধ্যে মোহাম্মত বাড়ছে হুজুর আমরো জামাই ওর মধ্যে মোহাম্মত বাড়ে এরকম একটা তাবিজ দেন হুজুর হুজুরকে মাগো তাবিজ দেন পরে সমস্যা কি সমস্যার জামাইটা খারাপ শ্বশুর শাশুড়ি আরো খারাপ হুজুরকে স্বামী খারাপ আপনার কোনো দোষ টোষ নাই হুজুর আমার অল্প দোষ আছে কি স্বামী যদি একটা গালি দেয় আল্লাহর রহমতে আমি 10টা জবাব দিই একটা বললে আমি 10টা বলি হুজুরের টের পাইছে বেদি রঙে মার খায় না মার খায় কিয়ের দোষে কথা কর মাসাল্লাহ অনেক মানুষ হয়ে গেছে মার খায় কিয়ের দোষে মাগো আমনের সিধা করার ঔষধ আমার কাছে আছে একটা বোতল পানি পয়লা দিছি বেরিয়ে দিয়ে বলছেন যে পানি করাটা আলমার ভিতরে তালা দিয়া ধুয়ে দিবে জামাই আইসা যখন ঝগড়া স্টার্ট করবো এই পানি ভরা মুখের মধ্যে দিয়ে ছাইয়া থাকবে বেড়ার কোনো কথা জবাব দিবেন না যদি ফাইজলামি করে জবাব দেন একটা ফোড়া পানি যদি বাইরে পড়ে আপনি মরবেন এক ফোড়া পানি যদি ফেডের ভিতরে যায় আপনার 5টা ফোড়া হয়ে মরবো এই পানি ভরা বড় ডেয়ারি যতক্ষণ বেড়া ঝগড়া করবো পানি ভরা মুখ থেকে ছাইয়া রাখবেন কোনো কথা নেই হ্যাঁ চলে যাইব পানি খাইলেও পারবেন খালাই দিলেও পারবেন যতক্ষণ থাকবো মুখ পানি থেকে ছাইয়া থাকবেন জোরে সুবহানাল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার বান্দাকে আল্লাহর পথের দিকে ডাকা বিল হিকমতি হিকমতের দ্বারা ডাকা সুন্দর নসিহতের দ্বারা ডাকা মানুষের মন ভাঙো না ধমক দিয়া মানুষের কুলজা আঘাত দিও না এখন হিকমতের সাথে বললেন মাগো একটা ফোঁটা পানি বাইরে পড়লি আপনি বললেন ভিতরে গেলি আপনার সন্তান মারা যাবে হিকমতে জন্মলে দিছি হুজুরের হানি করা দামি তো আলমারি তুলে দিছে স্বামীরা এসে যখন ঝগড়াটা স্টার্ট করছে ও তাড়াতাড়ি মোহর মধ্যে হানি করা দিয়ে ছাইয়া রয়েছে তেও শুনটা কি আজকে কথা নাই আজকে জব নেই যা যত রকমের কথা বলে বেরির জব আসেনি কথা কথা আসেনি একদিন ঝগড়া কোনো জবাব নাই দ্বিতীয় দিন ঝগড়া কোনো জবাব নাই তৃতীয় দিন ঝগড়া কোনো জবাব নাই মুখের মধ্যে পানি ভরা একে 3 দিন পর্যন্ত বিবি যখন কোনো জবাব হয়ে যায় না হঠাৎ স্বামীর ভিতরে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিয়েছি স্বামী ডাকতে বলে বিবি বাবা আজকে 3টা দিন পর্যন্ত বিবি কত রকমের ঝগড়া করলা কত রকমের কথা বললা একটা কথার জবাব তুমি দাও নাই তুমি যেমন তোমার জবাবটারে হেফাজত কইরা আমার মনের মধ্যে কষ্ট দাও নাই আমি কানে ধরে তওবা করলাম গো বিবি আমি আমার জবাব দিয়া তোমার মনেও কষ্ট দিব না স্বামী স্ত্রী দুইজন জবানটাকে হেফাজত করার জন্য যখন দুইজনের দায়িত্ব গ্রহণ করছে তাবিজ লাগে নাই তোমার লাগে নাই ঘরের মধ্যে অটোমেটিক মহাব্বত চলে আসে জোরে বলেন ঠিক কিনা এই জবানটা দিয়ে একটু ফুজি কামাই করেন না মান করা আয়াতুল কুরসি দুবুরা করলে সালাতে
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা কোন মানুষ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়েন না মানুষ, জানুয়া মানুষ, আমরা এলাকায় আমার জানার মতো অভাব নাই। 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আমার নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, এই লোকটারে জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নিয়ত আছে না আয়াতুল কুরসি পড়ার? কার কার নিয়ত আছে? আল্লাহ আল্লাহ। আরেকটা সহজ তসবিহ, মান ক্বালা, তিরমিজি শরীফের হাদিস 177 পৃষ্ঠা, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি, আপনার কষ্ট লাগেনি? মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা দরকার নাই, শুধু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা বলেন ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর দূর ওযু লাগবো না, গোসল লাগবো না, কিছু লাগবো না। ঘুমাইতে গেছে, ঘুমানোর আগে শুধু 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফের 177 পৃষ্ঠার হাদিস। এই 3 বার ইস্তেগফার কইরা আমার কোন উম্মত যদি ঘুমাইতে যায়, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার। নবী বলেন ওই লোকটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওনার গুনাহ যদি পৃথিবীতে যত গাছপালা আছে গাছের পাতা পরিমাণ হয়, আমার আল্লাহ তাআলা ওই লোকটার সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। আমি একেবারে পুরো নিয়ত করছি, আধা মিনিটও লাগতো না। এই 3 বার ইস্তেগফার করে করে ঘুমাইবেন। এই নিয়তটা কার আছে? আব্দুল্লাহ দেখান তো, একটা তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটা আমল করবেন, ফজরের পরে মাগরিবের পরে সাব্বাহা লিল্লাহি মিয়াতান বিল গাদাতি মিয়াতান বিল আশিয়্যি সুবহানাল্লাহ 100 বার। কথা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের পরে মাগরিবের পরে কয়বার? 100 বার। কথা বল না কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি। আমার নবী বলে 100 বার যদি সুবহানাল্লাহ পড়ার আমল করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 নফল হজের সওয়াব লিখিয়ে দিবে। কেমন বেকুবের বেকুব, সুবহানাল্লাহ পারে না এরকম লোক সমাজে যত বড় হোক, সেও তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারেনি। কথা কেন পারেনি? মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি মিয়াতান বিল আশিয়্যি। আমার নবী বলে কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, কানা কামান হামালা আলা মিয়াতে ফরসিন ফি সাবিলিল্লাহ। 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে, জিহাদে পাঠাইলে যেই নেকিটা হবে সমান নেকি তার আমলনামায় লিখিয়ে দিবি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন নি। আর 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন ফি সাবিলিল্লাহ। 100 বার লা ইলাহা পড়লে ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আজাদের নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 100 বার পড়বেন আল্লাহু আকবার। লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল।
100 বার আল্লাহু আকবার বললে ওই লোকটার মতন দামি আর কেউ নাই। একমাত্র যে ওনার মতন গর্বে বা বেশি গর্বে, আর না হয় এর মতন দামি এলাকার মধ্যে আর কেউ নাই। অনেক ভালো লাগছে। কত মনে করছিলাম মানুষ সাময়িক না, মধুপুরের শিষ্যার মতো লোক এখানে আসবো। আপনারা যে যেখানে থাকবেন হযরতের বয়ান শুনবেন। আর সংক্ষেপ একটা কথা হইল বাংলা কথা, বাংলা, কোনো ইংরেজিও না আরবিও না। বর্তমানে বাংলাদেশটা নিয়ে ভারতে চক্রান্ত শুরু করছে, কথা জোরে কন্টিনিউ। বারবার বারবার প্রচার চালাইতেছে পশ্চিম বাংলা, এই বাংলাদেশের সংখ্যালঘুরা নাকি নিরাপদ নয়, হিন্দুদের উপরে নাকি অত্যাচার হয়, হিন্দুদের মন্দির নাকি ভেঙে ফেলা হয়, হিন্দুদেরকে নাকি মারধর করা হয়। এই কথাটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? অতএব আমরা বলতে চাই বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ, আমাদের ছেলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ। তারা পূজা করে, তাদের মন্দির মুসলমানেরা পাহারা দেয়। হিন্দুদের কোনো মন্দির ভাঙা মসজিদ বানানো হয় নাই, কিন্তু ভারত সরকার হাজার হাজার মসজিদ ভাঙা মন্দির নির্মাণ করেছে। কথা বলে ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার অপরাধে শত শত মুসলমানদেরকে পিটাইয়া এইভাবে মাইরা খুন করা হয়েছে। আমরা আজ পর্যন্ত কোনো হিন্দু ফাড়া বলি দেওয়ার কারণে আমরা মারধর করি নাই, সিঁদুর দেওয়ার কারণে আমরা তাদেরকে গালিগালাজ করি নাই। এক কথা হইল এই, হিন্দুরা আমাদের দেশে মায়ের ফেটের মতন আরামে আছে এবং তার আরামে থাক, এটি আমরা চাই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকুক, এটাই আমরা চাই। এই দেশ স্বাধীন দেশ, দেশকে স্বাধীন করতে সব শ্রেণীর মানুষের রক্তের বিনিময়ে বাংলার জমি স্বাধীন হয়েছে। এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি ভারত গায়ে ফেরা পায়ে ফাড়া দিয়ে ঝগড়া বাঁধাইতে চায়, আমরা কিন্তু ভারতকেও ছাড় দেব না। এই জন্য এখন খুব সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, মাদ্রাসার পরিবেশ, লেখাপড়ার মান অনেক ভালো। আজকে কয়জন ছাত্র নিব ফাঁকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, কই কি 35 জন ছাত্র দস্তারবন্দি হইব। 35 জন ছাত্রকে ফাঁকি দেওয়া হইব। আল্লাহ আকবার, জোরে বলেন। আমি তো এখানে পরিবেশ দেখা, ছাত্র দেখা মনটা খুব খুশি হয়ে গেছে। আর আমনগো দেখে আরো বেশি খুশি হয়েছে। প্রথম মনে করছে দুই একটা নাবালেক ফোলাফান বসে রয়েছে, না মাশাআল্লাহ মানুষও আছে। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল দিবেন তো? কথা কোন বাবা, খেয়াল দিবেন তো? খেয়াল দিলে লাভটা এতটুকু হবে। দারুল উলুম দেওবন্দের পাশে এক লোক ঘাসওয়ালা, এক বস্তা ঘাস কাটতো, 1 টাকা বিক্রি করতো। কথা কন, কয় টাকা? 8 আনা পয়সা নিজের ফ্যামিলির জন্য, 4 আনা ওনার বিধবা বোনের জন্য, আর 4 আনা জমা করে দিলে হুজুর করে খাওয়াইতো। টেহা জমলে ফাঁক শাক করে নিয়ে দেওবন্দের হুজুর করে খাওয়াইতো। শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই ঘাসওয়ালা যখন খানা দেয় আমার মনে বের খাদেন তো হুজুর ঘাসওয়ালার খানা কি খুব মজা। খুব মজাটা হইল পরে ঘাসওয়ালার খানা একবার খাইলে 40 দিন পর্যন্ত কলবের মধ্যে আমলের নূর সংকেতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আলেমের সাথে সম্পর্ক মাত্র 4 আনা দিয়া 1 বস্তা ঘাস কাটা খালি রয়েছে। এক বড় লোক ডিসিএসপি পর্যন্ত জানে, জিসাস জিসাস এরকম দাফরওয়ালা। একই মুন্সি কি গাছ বেছে বলে, হা আমার তো গাবি এসে গাছটি লোক। এই গাছ লয়ে হুজুর লয়ে গেছে বাড়িতে। গাছটি ধুয়ে যখন গাছওয়ালা টাকা চাইছে, হ্যাঁ পিস্তল ধরছে, টাকার কথা কইলে একটা হুলাক করে লাগবো পুরা বেড়া। এরকম 1 বস্তা টাকা দিয়ে মাইছে আমি মন কিন্তু চায়। আর তুই 1 বস্তা গাছ দিয়ে মুন্সি টেহার লেগে তারা একেবারে সিদ্ধ করে দেবে।
অত বড় কলিজা তোর, এই যে কইছে আর গাছ এলাকা দূরতে মানুষ বালা না, তার লোক আমার কথায় বনতো না। আমার যার লোকে কথায় বনে উনি উপরে, উনিকে উপরে সোজা হাতে গিয়া ক্ষেতের আলির মধ্যে বসছে, বৈশা হাঁটু দিয়েছে উপরে। আল্লাহ আমার বেড়া যদি ঠিক থাকে অর্ধেক আমি যাই, সাইরেনা বিধবা বোনের লেগা, সাইরেনা আলমের লেগা, এই খরচটা যদি সহি হইয়া থাকে, আমার হালাল টাকাটা তার কাছে আমি টাকা চাইছি, সে আমার বন্দুক দেখায়, তার লোক আমার বন্ত না, তার লোক আমার কথার দরকার নাই, তারে সিধা করতে পারবো যে আমি এর কাছে কথা বলছি, আর হ্যাঁ হইল আমনে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, কান্ডার ধৈরা তার থেকে টেহারা আদায় করে আমারে দেয়, টেহারা যদি আপনি আদায় করে না দেন, এই যে বইছি আরো তার না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর যে যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে এরকম মোয়ামেলা করে, যাতে বয়ে রয়েছে একসঙ্গে শুরু হয়ে গেছে। কামড়ায় গাছটি দিয়া যখন গরুরে দিছে, গাছটি দেখেই গরুরা ফাঁসা দিয়া খারে রয়েছে। বাছুরটা দুধ খেতে এসে কি জানি কইছে, মা বাছুরও দুধ খায় না, গাভীও ঘাস খায় না। কামড়ায় কয় স্যার কাঠ থেকে ঘাস আনছেন, গাভীও ঘাস খায় না, বাছুরও দুধ খায় না। সারে কো মা গো, যে মুন্সির থেকে ঘাস আনছি না কোনো বদ্ধ টদ্দ দিল, দেখতো মুন্সিরা আসেনি, আসে তো বাড়ির পিছনে বসা, খবর দে। খবর দেওয়ার পরে আপনি হেনে বসে রয়েছেন কার, টাকার লেগা, তো টাকা চাইবেন আপনি আমার কাছে, আপনি হেনে বসে থাকলে আপনি টাকা দিব কে? আপনার লোক আমার কথায় বনে না, যার লোকে কথায় বনে এর কাছে বলে দিচ্ছে, আমার বিশ্বাস আপনার কানে দিলে আদায় করার ক্ষমতা ওনারা আছে। আল্লাহু আকবার। তখন তো হ্যাঁ বুঝছে যে গাভীয়ে ঘাস খায় না, বাছুরে দুধ খায় না, তখন বলছি টাকাটা দিয়েছে গাছওয়ালারে, দরবেশে টাকাটা দেওয়ার পরে হ্যারও খবর আছে, হ্যাঁ আমি তো গাভী কোন জায়গায়, ওই জায়গায় গাভীর কাছে গিয়ে কান্দার ধরে কই, এই গাভী, এই গাভী আমি আমার হক বুঝা হয়েছি, এবার তুইও তোর হক বুঝা লয়ে যা। ট্যান হয়ে গেছে, গাছ এখন হালাল, গাছ এখন হালাল, গাছের টাকা দিয়ে দিছে, এই যে দেখ কসকসা টাকা। এই কথা বলার সাথে সাথে গাভীও ঘাস খাওয়া শুরু করছে, বাছুরও দুধ খাওয়া শুরু করছে। সাথে সাথে বড় লোক ওলির পায়ে পড়ে গেছে। ও আল্লাহর ওলি, আমাদের ক্ষমতা থেকে আপনাদের ক্ষমতা লক্ষ কোটি গুণ বেশি দামি। আপনার ফেটে লাথি মারার কারণে আমার গরু পর্যন্ত ওই গাছগুলা খায় না, বাছুর পর্যন্ত দুধ খায় না। গরু ছাগল আপনাদেরকে মায়া করে, আসলে গরু তো গরু না, আমি হইলাম গরু। যেই মাবুদের সাথে সুসম্পর্ক কইরা আপনারা তো দামি হয়ে গেছেন, আমাকে তওবা করাইয়া ওই আল্লাহর সাথে সম্পর্ক কইরা দেন। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। মনে হয় ভাড়া জায়গার মধ্যে মাদ্রাসা, আল্লাহ পাক যেন স্থায়ী একটা জায়গা মাদ্রাসার জন্য ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, অনেক লম্বা সময় বয়ান হয়েছে। আল্লাহ পাকের মাদ্রাসাকে, ছাত্রদেরকে, আপনাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।